প্রিয় দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে আবারও সকল প্রিয় বন্ধুদের স্বাগত জানাই। খুব সহজ, টেস্টি ও মুচমুচে সাবুদানার বড়া রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে সাবুদানার বড়া রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি। এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কষলিয়ে কষলিয়ে 3-4 বার জল পাল্টিয়ে ধুয়ে নেব। এখানে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এই রেসিপি করার জন্য 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে আরও ভালো হবে, সাবুদানা ফুলে উঠবে এবং নরম তুলতুলে হয়ে যাবে। আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে জলটা ছেঁকে নেব। ভিজিয়ে রেখে দিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি, একটি আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ছিলে নিচ্ছি। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। সাবুদানা আমি একদম জল ছেঁকে নিয়েছি। দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন, আমি রিপ্লাই দেব। সব কিছু মিশানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে বেসন ব্যবহার করতে পারেন, চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, সব কিছুই ব্যবহার করা যেতে পারে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশ্রণ মেখে নিলাম। সুন্দরভাবে মেখে নিয়েছি। খুব ঘন করে মাখিনি, একটু নরম করে মেখেছি আমি। এবার আমি যে শেপে ভাজবো সেই শেপে আমি একে একে করে রেখে দিচ্ছি পাশে, যাতে তাড়াতাড়ি করা হয়ে যায়। গ্যাসে আমি ফ্রাই প্যান চাপিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। আমি অল্প তেলে ভেজে নেব, মানে শ্যালো ফ্রাই করে নেব। এই রেসিপিটি ডুবো তেলেও ভাজা যায়। শ্যালো ফ্রাই করে নেব, এর কারণ আমি এখানে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে ওপরটা একদম মচমচে হয়ে থাকবে, ভেতরটা নরম থাকবে, খেতে ভালো লাগবে। দেখুন, আমার একদিক হয়ে গেছে। সাবুর বড়াগুলো আমি উল্টে নিচ্ছি। কম সময়ের মধ্যে এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারেন। খেতে তো দারুণ হয়, এক কথায় অসাধারণ। ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। এই রেসিপিটি করতে হলে আগের দিন রাত্রিবেলায় সাবুদানা ভিজিয়ে রাখলে এই রেসিপিটি আরও ভালো লাগে খেতে। কম সময়ের মধ্যে করলেও খেতে ভালো লাগে, কিন্তু ভেতরে যে সফটনেসটা আরও ভালো হয়। বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে তুলে নেব। সবগুলা আবারও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই বড়া বাইরে থেকে খেতে ক্রাঞ্চি, ভেতর থেকে সফট, ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই সহজ সাবুদানা রেসিপি ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় সকলের পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে ও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা কী রেসিপি দেখতে চান সেটিও জানিয়ে কমেন্ট করতে পারেন। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে।